অনুভূতি কাজ করছে। স্যার আপনি এখানে? হ্যাঁ, তোমরা এখানে কি করো? স্যার আমরা আয়োজন করছি, আমাদের গানের অনুষ্ঠান যাচ্ছে আজ রাতে। সব শিল্পী দেখতেছি এখানে তোমাদের, আমাদের তো আপনি এখানে, আমরা তো খুবই আনন্দিত। আরে আমি এখানে আসছিলাম প্রোগ্রাম। স্যার যাক, আপনি এসেছেন খুব ভালো হয়েছে, আমার ঘাট থেকে এখন দায়িত্ব সরে যাচ্ছে, আপনি এখানে বসবেন। আরে কি যে বলো, আমি জীবনে কোনোদিন উপস্থাপনা করিনি তো। স্যার আপনি আছেন, আমি উপস্থাপনা করতে কখনোই পারবো না, আপনি না 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 না, তোমার কাজ তুমি করো, আমি স্যার এটা আমাদের সকলের রিকোয়েস্ট, আপনি হোস্ট আমরা হব গেস্ট। এই তোমার প্রোগ্রামটা আমি হোস্ট করতে পারতেছি বলে আমি আজকে আমার খুব ভালো লাগছে। জি স্যার, স্যার প্লিজ। ওকে, থ্যাংক ইউ। বসেন, এই বসেন, সবাই বসেন। কি হচ্ছিল আড্ডা? স্যার আমরা আড্ডা করছিলাম, যেটি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আজকে আমাদের যে সকালের আয়োজন, কিন্তু রাতে আমাদের সবার গান যাচ্ছে, আমিও থাকছি তার মধ্যে। সো আমরা খুব এক্সাইটেড, ওটি নিয়ে কথা বলছিলাম যে আমাদের অনুভূতিটা কেমন। নীলিমাপুর কাছে জানতে চাইছিলাম, তখনই আপনি এন্ট্রি নিলেন। এখন আপনার উপর গুরুদায়িত্ব, আপনি যা কোশ্চেন করবেন আমরা সেটারই অ্যান্সার করব। তো আমার যেটা বলার আছে যে তোমরা তো বোধহয় সবাই কম বেশি আমার সঙ্গে ডুয়েট গানও করছো। জি স্যার। তো আজকে তোমাদের তো বোধহয় সলো গান যাবে, যতটুকু আমি জানি যে তোমরা আজকে সলো সবাই। তো আমাদের ওই হিরো গায়ক ডন সাহেব, আপনার গান আজকাল দিন দিন বেশ ভালো হচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে। আমি তো দেখি আপনার প্রোগ্রাম দেখি, বেশ ভালো লাগে। এবং আপনার, আমার থেকেও মনে হয় এখন আপনার পপুলার, কারণ আপনি বহু শো করেন বিভিন্ন জায়গায়। ধন্যবাদ। আসলে আমি এটেন বাংলার সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমেই বেসিক্যালি আমি গানে আসতে পেরেছি। এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এটেন বাংলা পরিবারের কাছে যে আমি নতুন একটা পরিচয়ে পরিচিত হচ্ছি আস্তে আস্তে। তো আমি খুবই ভাগ্যবান নিজেকে মনে করি যে একজন নবীন হিসাবে এত বড় একটা চ্যানেলে আমাকে ইন করানো, এটা মানে আসলে ভাবাই যায় না। এবং আমি যতগুলো গান করেছি সবগুলোই আমার মৌলিক গানগুলো এটেন বাংলায় অনিয়ার হয়েছে। সো এটা খুবই মানে ভাগ্যের ব্যাপার। আমি যেটা বলবো, ধরেন আপনি আপনার নিজের মেধায় আপনি আগায় যাচ্ছেন, এটা আমরা আপনাকে বুস্ট করার চেষ্টা করতেছি। মানে আমাদের চ্যানেলে আপনার প্রোগ্রাম চালায় আপনার প্রোগ্রামটাকে দর্শকদের কাছে পৌঁছায় দিচ্ছে, কিন্তু আপনার যদি ভিতর প্রতিভা না থাকে তো দর্শকরা তো গ্রহণ করবে না। কিন্তু আমরা যা জানি যে ইতিমধ্যে আপনি বেশ ভালো পপুলারিটি আপনি অর্জন করতে পারছেন। আমি তো স্পোর্টস নিয়ে কাজ করছি আপনার সাথে অনেক দিন, খেলাধুলার কারণে এটেন বাংলা যেহেতু আমাদের মিডিয়া পার্টনার ছিল, আছে এখনো। সো আমরা স্পোর্টসের ক্ষেত্রে আপনার সঙ্গে অনেক দিন যাবৎ কাজ করছি। তো আপনি যখন গান শুরু করলেন তখন আমি মানে বলেছিলাম যে ভাইজান আমি একটু চেষ্টা করি, তারপরে অডিশন দিয়ে আমি চেষ্টা করছি। এবং আমার বিশ্বাস যে আগের প্রোগ্রামগুলোর চেয়ে এখন যে প্রোগ্রামগুলো হচ্ছে আস্তে আস্তে সেগুলোর ভ্যালু আর একটু বাড়ছে বা সেগুলো একটু ভালো লাগছে। আমি যেটা জানতে পারছি আপনি বিটিভি তো বোধহয় ইনলিস্টেড হয়ে গেছেন অলরেডি। এবার ধন্যবাদ, এবার বিটিভিতে এনলিস্টেড হয়েছে। তারা আপনার অনেক সিনিয়র। কিন্তু আমি আমার তরফ থেকে, আমাদের এটেন বাংলার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যে আপনি আমাদের একজন শিল্পী বিটিভির জাতীয় টেলিভিশনে আপনি চান্স পেয়েছেন, এই জন্য আমরা গর্বিত। ধন্যবাদ ধন্যবাদ। আর তারপরে তুমি কি করবে আজকে রাত্রে? স্যার আজকে আমার রাতে দুটি মৌলিক গান যাচ্ছে, যেটি সুর করেছেন মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ, দুজন গুরু আমার গান লিখেছেন। মজার ব্যাপার হচ্ছে যে তাদের হাতেই প্রথম আমি আমার একটি লেখা গান এবং সুর অল্প একটু করেছিলাম, খুবই দুঃসাহস করেছি আমি, তার জন্য সরি বলে নিই আগেই। আমি জানি না দর্শকদের পছন্দ হবে না, খুব ছোট ইচ্ছে থেকেই যে আমি একটু করব নিজের জন্য কিছু, সেখান থেকে একটি গান লিখেছি এবং আমার গুরুরা সেটি খুব সুন্দরভাবে মিউজিক করেছেন, সুর দিয়েছেন। আশা করছি দর্শকদের ভালো লাগবে, আমি সেটি নিয়ে খুব এক্সাইটেড। বাহ, আমাদের আরেকটা গর্বের বিষয় যেহেতু আমাদের একজন শিল্পী নিজের লেখা নিজের সুরে গান করছো। যাই হোক, দেখি আজকে তাহলে এটাকে আমাকে দেখতেই হবে, প্রোগ্রামটা আজকে দেখবো নিশ্চয়ই। হ্যাঁ, আর তাছাড়া তুমি আমার সঙ্গে বেশ হিন্দি কয়েকটা ডুয়েট করছো। তুমি যখন ডুয়েট করছো তখন আমি নিজেকেই, আমার মনে হতো তোমার কাছে, আমার নিজেকে আমার ছোট মনে হতো। তোমার গান খুবই সুন্দর হয়েছে এবং এখন বোঝা মুশকিল যে দর্শকরা কাকে গ্রহণ করছে, তোমাকে না আমাকে। এটাই স্যার আপনার জন্যই আমাদেরকে দর্শকদের বলা যায় না। তোমাদেরও, তোমার পারফরমেন্স খুবই ভালো ছিল। মানে যেমন গত ঈদে যে প্রোগ্রাম আমার সঙ্গে করছিলা মায়ের শায়ের তো নেইতে, তুমি যে আমার সঙ্গে ড্যান্স করলা,
সত্যি অপূর্ব, এটা অনেক ভিউয়ার্স হয়েছে। তো সুতরাং এটা বলবো এখানে তোমারও কৃতিত্ব অনেক আছে। আমি তো শুধু গান গাইছি, কিন্তু তুমি পুরো প্রোগ্রামকে মাথায় রাখার জন্য যে নাচটা করছো, এবং সবচেয়ে ভালো আছে যেটা তুমি সেই আমার জানা মতো এই গানটা ছিল ববি সিনেমার গান। ববি সিনেমাতে ঠিক তুমি ওই ববিতে যে মেয়েটা নাচতে ছিল তাকে তুমি অনেকটা ফলো করছো এবং ওই পারফর্মটা দেওয়ার চেষ্টা করছো। খুবই ভালো। তো বাংলায় তো ভালোই, তোমরা তো ভালোই গাও। তো আশা করবো দিন দিন আরও ভালো করবা, কারণ আমাদের প্রচেষ্টা তোমাদেরকে ভালোভাবে আমরা দর্শকদের কাছে প্রেজেন্ট করতে পারলে আমাদের চ্যানেলের জন্য ভালো সব। কারণ এটা একটা গর্বের বিষয় যে আমাদের চ্যানেলেরই তৈরি, এটিএন বাংলার তৈরি শিল্পীরা যদি দিন দিন তোমরা ভালো করো, বিভিন্ন জায়গাতে পুরস্কার আনো। ইতিমধ্যে তো বোধহয় তুমি ভালো শিল্পী হিসেবে পুরস্কারও পাইছো, প্লাস তুমি তো আবার অলরাউন্ডার। তুমি নিউজ পড়ো, উপস্থাপনা করো, তুমি নাচো, তুমি গানও করো। তোমার যত এখানে যারা আছে তারা শুধু একমুখী প্রতিভা, কিন্তু তুমি তো মানে মাল্টি তুমি। স্যার আমাদের এটিএন বাংলা সবাই প্রতিভাবান, এবং আপনার হাতে যারা পড়েছেন, যারা আপনার সুযোগ পেয়ে আপনার দেওয়া সুযোগে যারা কাজ করেছেন স্যার, প্রত্যেকেই খুবই ভালো করছেন। আমার প্রত্যেকটা কলিগই খুব ভালো, এবং প্রত্যেকেই যে যার জায়গা থেকে খুব ভালো করার চেষ্টা করেছে, এবং অবশ্যই সেটি উপরওয়ালার দোয়া এবং আপনার সহযোগিতা না থাকলে আমরা এত দূর আসতে পারতাম না। স্যার আপনাকে অবশ্যই অনেক অনেক